कि जन्नत बहुत है हसी, तो माना कि जन्नत बहुत है हसी, छोड़कर हम मदीना न जाए कहीं। वो तो जन्नत में सब है मदीना नहीं, वो तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। নাদ গই নতুন কিছু ব্যাপার নয়। আমি একটা মধ্যে নাদ পড়েছি, শুনেছেন আরবি ভাষায়, মা জালা মান শাম্মা তুরবাতা আহমদা আল্লা ইয়াশুম্মা মুদিয়াজ জামান গাওয়ালিয়া সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামে সিরনা লায়ালিয়া। এর অর্থ কি? এই নাতের এই কাসিদার রচয়িতা কি? এর কাছে এই কাসিদার রচয়িতা হচ্ছে খোদ আম্মা ফাতেমা, সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি, আলমে তাতহীরের মালিকা। এই শের, এই নাতটা রচনা করেছিলেন আম্মা ফাতেমা। কখন জানেন? আমার নবী ইন্তেকাল করলেন, কবরে শোয়ানো হলো, সন্ধ্যা পার হয়ে গেছে, রাত নামতে চলেছে। আম্মার মনটা খুব খারাপ। পৃথিবীর শ্রেষ্ঠ আব্বা, পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে আম্মা ফাতেমা রাসূলুল্লাহর কবরের কাছে এসে হু হু করে কাঁদছেন, মনটা বড় খারাপ। আব্বার কবরে হাত বুলাচ্ছে, আব্বা মাটির নিচে চলে গেলে আব্বা, আমি ফাতেমা দেখতে পাচ্ছি না কেন? আব্বা কাঁদতে কাঁদতে কবরে হাত বুলাতে বুলাতে মুখে হাত দিয়ে খুব জোর যখন কান্না পেয়ে যায়, হাতটা মুখের কাছে নিয়ে আসতে একটা খুশবু বার হয়। সঙ্গে সঙ্গে বলছে, আমার আব্বা সাহাবারা, তোমরা কি জানো আমার হাতে কি লেগে আছে? আমার হাতে কি লেগে আছে? আমার হাতে আমার আব্বার কবরের মাটি লেগেছে। এই মাটিটা এত খুশবু, এত খুশবু, এত খুশবু। তোমরা যদি একবার নাকের সামনে আমি ফাতেমার মতো একবার ধরো মাটিটা, আমি ফাতেমা বলছি কিয়ামত পর্যন্ত কোন মেশকে আম্বার আতর তোমাদের আর ভালো লাগবে না। রাসূলের খুশবু ছিল। এ তো বুখারী মুসলিম থেকে আমি মানে শত শত ভুরি ভুরি প্রমাণ দেওয়া আছে। আমার নবীজি ঘর সাহাবা ইকরামরা নবীজি ঘামলে বুঝতে পারতেন। আল্লাহ রাসূল ঘেমেছেন, মানে অদ্ভুত। নবীর মেম্বারে একটা বসে আছে, মানে মজলিসে একটা সুন্দর খুশবু, মিষ্টি খুশবু বার হতে আরম্ভ করলো। সাহাবারা এর মুখের দিকে তাকিয়ে হাসছে আর ইশারা করছে। কি ইশারা? যে নবীজি ঘেমেছেন, ওই জন্য খুশবু বার হচ্ছে। সুবহানাল্লাহ, রাসূল আমার ঘেমেছে তাই খুশবু বার হচ্ছে। বুখারী মুসলিম থেকে কোট করি, উম্মু সালেমা, উম্মু সালেমা আমার নবী ঘুমাচ্ছেন ওই খেজুর পাটির চাটায়ের উপরে। উম্মু সালমা দেখলেন আমার রাসূল গরমে চিনচিন করে ঘামছেন, শরীর থেকে ঘাম বেয়ে পড়ছে। একটা শিশি নিয়ে এসে ঘামগুলো সংরক্ষণ করছে। আমার রাসূলের শরীরে স্পর্শ হতে আমার নবী তাকিয়ে বলছে, উম্মু সালমা কি করছো তুমি? বলছে, হুজুর আপনি ঘেমেছিলেন, আপনার ঘামগুলো শিশির মধ্যে সংরক্ষণ করছি। কেন? বলছে, আমাদের বাচ্চারা যখন ঈদগাহে নামাজ পড়তে যাবে, জুমার দিনে মসজিদে যাবে, আতরের পরিবর্তে ওই শিশিবন্দি আপনার ঘামটা ওদের মাখিয়ে দেবো। বলুন না সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের riwayat রে বাবা। তো নবী ঘামতেন। আম্মা আয়েশা, একটা বিষয় আমি ওয়াজ পরে করছি, আগে বুঝে নিন কোথায় বসেছি আমরা, কারণ ওয়াজের নবীর মেম্বার এটা। এখানে নবীজির আলোচনাই শেষ কথা, দুনিয়াবি আলোচনা হবে না। আমরা দেখতে পাই আজকাল অনেক দুনিয়াবি আলোচনা হয়। কোন কোন জায়গায় এগুলোও দেখি যে জলসার মজলিস যেন 2026-এর নির্বাচনের প্রচার সভা হয়ে গেছে। জলসার মজলিসে নবীর আলোচনা হবে। Perhaps the greatest leader of all times was Muhammad sallallahu alaihi wasallam. বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয়, ওটা পশ্চিমবঙ্গের কোন লিডার ছিলেন না, ভারতের মোগলী সাম্রাজ্যের কোন শাহেনশাহ বাদশা ছিলেন না, ইংল্যান্ডের টনি ব্লেয়ার ছিল না, আমেরিকার জো বাইডেন ছিল না। বিশ্বের শ্রেষ্ঠ লিডার যিনি ছিলেন, ওটা আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আলোচনা যেখানে হবে সব আলোচনা ফিকে পড়ে যায় গো।
তার লাইফ থেকে আমরা সামাজিক জীবন পাই, অর্থনৈতিক জীবন পাই, পারিবারিক জীবন পাই। আপনি আমার রাসূলকে একজন তাপসের চোখে দেখেন, শ্রেষ্ঠ তাপস। আমার রাসূলকে একজন রাষ্ট্রনায়কের চোখে দেখেন, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। আমার রাসূলকে একটা পিতার চোখে দেখেন, শ্রেষ্ঠ পিতা। আমার রাসূলকে স্বামীর চোখে দেখেন, শ্রেষ্ঠ স্বামী। আমার রাসূলকে কমান্ডার ইন চিফ, যুদ্ধের ময়দানে দেখুন, শ্রেষ্ঠ আপনার লিডার। আমার রাসূলকে নবীর চোখে দেখুন, নবী কুলে শিরোমণি রাসূলদের সরদার। আমার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? এতি ফেতিদের নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই, বুঝতে পেরেছেন? আর আমার কোন রাজনৈতিক ভবিষ্যৎ নেই যে আমাকে সেই সব একটুখানি প্রচার করে একটুখানি চেপে চুপে বুঝিয়ে দিতে হবে লোককে। আমি যদি বলি সরাসরি দাদা হুজুরের মতো করে বলবো, বুঝতে পারছেন না? আমি সিপিএম এর মতো বলবো না, কংগ্রেসের মতো বলবো না, আইএসএফ এর মতো বলবো না, টিএমসির মতো বলবো না। কারণ ফুরফুরায় আইএসএফ থাকতে পারে, ফুরফুরা আইএসএফ এর নয়। ফুরফুরায় টিএমসি থাকতে পারে, ফুরফুরা টিএমসি নয়। ফুরফুরায় আপনার সিপিএম থাকতে পারে, ফুরফুরা সিপিএম এর নয়। ফুরফুরায় কংগ্রেস থাকতে পারে, ফুরফুরা কংগ্রেসের নয়। ফুরফুরা হচ্ছে বঙ্গপুত্র তোমার আমার মুজাদ্দেদে জামান দাদা হুজুরের ফুরফুরা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অতএব আমরা মুজাদ্দেদে জামানের মতো করে বলতে পছন্দ করি। তিনি যুগ সংস্কারক ছিলেন, সমাজের জন্য বলেছিলেন, সমাজ সংস্কারক ছিলেন। ধর্মীয় ভাবে বলেছিলেন, তাই ধর্মীয় সংস্কারক ছিলেন। ভাই যে আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? এবার আমার ভালোবাসার মানুষ সব দলের, আপনার সব দলের মানুষ আমায় ভালোবাসে, কারণ আমি কোনো দলের নয়। শুধু দলের না তো নাই, গা ঘষাঘষিও করি না। মুখে বলবো রাজনীতি করি না, আর রাজনৈতিক লিডারদের নিয়ে 1 ঘন্টা ওয়াজ করবো, সেটাও করি না। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? সাদা পোশাক দেখলে হবে না, সাদা কাঁচের গ্লাসে সাদা পানি পান করতে হবে। জাতির জন্য, সমাজের জন্য যারা চিৎকার করে, সে যে দল থেকেই করুক না কেন, ভালোটাকে ভালো বলি, খারাপটাকে খারাপ বলি। কিন্তু তার জন্য ফুরফুরার আইডেন্টিটি কোন রাজনৈতিক দলের সঙ্গে মিশাতে আমি রাজি নই। কারণ আমি মুজাদ্দেদে জামানের সৈনিক, জমিয়ত উলামায়ে বাংলা আসাম করি আমি। ভাই যে আমার ওয়াজ বোঝা গেছে? এরপরে বসতে ইচ্ছায় বসেন, নালে চলে যান। আমার যে অবস্থা নাই পরিষ্কার করে দিয়েছি। ভাইজান কথা বোঝা যাচ্ছে তো? মনের মধ্যে অনেক ক্রোধ, গ্লানি, খিদে, যেগুলো হুজুর হয় কি বলবো, মৌলানা হয় কি বলবো, মোবাল্লেগ হয় কি বলবো, মনের মধ্যে দুঃখ, মনের দুঃখ মনেই চেপে রেখে দিয়েছেন আপনারা। আজ আমি আমার কথা বলছি না, আপনাদের কথাগুলো আমি বলছি। আপনাদের ভালো লাগছে না এই ফুরফুরা দেখতে, আমি জানি, কিন্তু বলতে পারছেন না। হাসছেন কেন সব? ইয়েস, দিস ইজ ফ্যাক্ট। ভাইজান আমার কথা বুঝতে পারছেন না নাকি? দাদা হুজুর শুনতে ভালো লাগে, নবী রাসূল ওলি আউলিয়াদের কথা শুনতে ভালো লাগে। সেসব বাদ দিয়ে কোথায় কে, কোথায় কোন লিডার কি করেছে, কোথায় কি হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, আবার ইদানিং কি বলে এসআইআর হবে, এই হবে, শুনছেন না? অমুক বাদ যাবে, তমুক বাদ যাবে, এই যাবে। আরে ঘোলা জলে মাছ ধরছে না রাজনৈতিক মানুষেরা, এইসব জায়গা থেকেই রাজনীতি করবে। তুমি এই দেশে জন্ম নিয়েছো, এই দেশে সেজদা করেছো, এই দেশে নামাজ পড়ো, এই দেশে তোমার জানাজা হবে, আর এই দেশের মাটিতেই তোমার কবর হবে। তোমার ভয় করার কিছু নেই, কারণ তোমার ইতিহাসটা লুকিয়ে আছে ভারতের ইতিহাসের সাথে। তোমার পেহচানটা লুকিয়ে আছে দিল্লির ইন্ডিয়া গেটে। দেখো ৯৭,০০০ শহীদের মধ্যে ৬৫,০০০ তোমার ভাইদের নাম লেখা আছে। দিল্লির জামা মসজিদ থেকে নিয়ে লাহোর পর্যন্ত প্রতিটি গাছে তোমার কমের হাফেজ মৌলানাদের গুলিতে ঝাঁঝরার বোম মেরে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যার সংখ্যা ১৪,০০০। এটাও ভারতের ইতিহাসে আছে। তোমার ঘাবড়াবার তো কিছু নেই। ঘাবড়াবে তো তারা যারা ২ বাটি খেয়ে ১ বাটি বেঁধে নিয়ে গেছিল। বুঝতে পারছেন না? তুমি কেন ঘাবড়াবে? তোমার দুঃখ করার কি আছে? কায়দে মে রহোগে, ফায়দে মে রহোগে।
উম্মতে মুহাম্মাদি সিনা টেনে থাকবে গোলামানে মুস্তাফারা, কেউ ছুঁতে পারবে না। দামানে মুস্তাফা যদি তুমি ছেড়ে দিয়ে দুনিয়ার দামান ধরে টানাটানি করো, তোমার খারাপ শেষ নেই। দামানে মুস্তাফাকে মজবুত করে ধরো। তাই আমি চিৎকার করে সব জায়গায় বলি, দুনিয়াবি টাইম পাসের জন্য, দুনিয়াবি বাঁচার জন্য ব্যক্তিগতভাবে কে কি করে ওটা তার ব্যক্তিগত জীবন। কেউ রাজনীতি করে তার ব্যক্তিগত জীবন, কেউ বিভিন্ন সংগঠন করে তার ব্যক্তিগত জীবন, কেউ সোশ্যাল ওয়ার্ক করে ওটা তার আপনার বান্দেগী এবং ব্যক্তিগত জীবন। কিন্তু আমরা কওমে মুসলমান, আমরা এই স্বপ্ন দেখি না যে জান্নাতে গেলে কোন পীরজাদা মাওলানার পীরহান ধরে জান্নাতে যাব, এই স্বপ্ন দেখি না। আমরা কোন দাদাদের ধুতি ধরে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি না, কোন দিদিদের আঁচল ধরে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি না। রাজনীতি ভাবে দুনিয়াবি ভালোবাসতে হয়, কেউ কাউকে ভালোবাসতে পারি, ওটা আলাদা ব্যাপার। কিন্তু কওমে মুসলিম জান্নাতে যাবে একমাত্র আমিনার লাল দামানে মুস্তাফা ধরে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? দুনিয়াবি ভাবে যার যেটা ভালো লাগছে ওটা টাইম পাস। কবরে যখন শোয়াবে, বিসমিল্লাহে ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে, ওয়া আলা মিল্লাতে, কেন বিমান বাবু বলবে না, রাহুল গান্ধী বলবে না, নরেন্দ্র মোদী বলবে না, আপনার মমতা ব্যানার্জি বলবে না, নওশাদ সিদ্দিকী বলবে না, খোবায়েব আমিন বলবে না, কাসেম সিদ্দিকী বলবে না? ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? তো কবরে কোন সিদ্দিকীর নাম ধরেও যাবে না, কোন রাজনৈতিক লিডারের নাম করেও শোয়াবে না। দুনিয়াবি ক্ষেত্রে যে যাকে ভালোবাসে ওটার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কবরে যাব তো মিল্লাতে মুস্তাফার কবরে যাব। বলুন না সুবহানাল্লাহ। ভাইজি আমার ওয়াজ বুঝতে পারছো তোমরা? অনেক শখ করে এসেছি, বহু মানুষ বসে আছেন অপেক্ষা করে। তো দুটো মনের কথা আমি বলবো না? আপনারা শুনবেন না মনের কথা? মনটাকে হালকা করি না একটু। আর মন হালকা হয় মুসলমানের কি থেকে? মুস্তাফার কথা শুনলে। আম্মা ঈসা যেটা বলছিলাম, আম্মা ঈসা একটা ইভেন্টে, বিশাল বড় ইভেন্টে গেছে, বিশাল বড় অনুষ্ঠানে গেছে। যাওয়ার পরে গোটা অনুষ্ঠানটা খুশবুতে খুশবুদার হয়ে গেছে, গোটা ইভেন্টটা খুশবুদার হয়ে গেছে। জিজ্ঞাসা করা হলো, ঈসা আপনি আসা মাত্রই গোটা মাহফিলটা খুশবুদার হয়ে গেছে। ঈসা কোন দেশের আতর মেখে এসেছেন, গোটা মাহফিলটা খুশবুদার হয়ে গেছে। আম্মা জান ঈসা আস্তে আস্তে করে বলেছিলেন, ওগো আমি কোন দেশের সেন্ট পারফিউম আতর মেখে আসি নাই, আমি আয়েশা আমার শরীরে আমার স্বামী দিন দুনিয়ার বাদশার ঘামটা মেখে এসেছি। আমি আমার শরীরে আমার স্বামীর ঘাম মেখে এসেছি। বুঝো তোমার স্বামীর ঘামে এত খুশবু, গোটা এলাকা খুশবুদার হয়ে গেছে। আরে খুশবু দেখেছেন কোথায়? খুশবু দেখেছেন কোথায়? বলুন ভাইজান, এগুলো সেদিনকার কথা, সেকালে কথা। নাউজুবিল্লাহ বলুন। এবছরে যারা আপনার মক্কা শরীফে গেছে, জান্নাতুল মুআল্লায় গেছিল, খবর নিন, যেখানে আম্মা খাদিজা শুয়ে আছে। এখন উমরা করে কারা এসছে? হাত তুলে দেখাও। হজ উমরা কেউ করুনি? আরে গেছে মক্কায় গিয়েই তো করতে হয়। আর কোথায় আছে? হাত তোলো। লজ্জা করছে। জান্নাতুল মুআল্লায় যে হাজির হয়েছিল, হওয়ার সাথে সাথে একটা অদ্ভুত খুশবু, যে খুশবুটা কোনো কিছুর সাথে মেলে না। ওখানে কি আতর ছড়াতে গেছিল? কেউ না, শুধু পায়রা ঘুরছে, পায়রা 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 আর পায়রা। ওই জালের মধ্যে দিয়ে আমি ছিলাম, আর আমার চাচাজান জনাব হযরত পীর ইউসুফ সিদ্দিকী চাচাজান ছিলেন। এরকম দুজন মিলে ওই জালিটা ধরে নাকটা থেকে শুনছি, মানে কোনো কিছুর সাথে মেলে না, কিন্তু একটা সুন্দর খুশবু বেরিয়ে যাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। যাদের মনে খটকা লাগবে তাড়াতাড়ি পয়সা জমাও, খুশবুটা শুনতে চলে যাও, নিজে খুশবুদার হয়ে ফিরে আসবে। ফ্যাক্ট বলছি তো আমি। আরে আমার কোরআন আজগবি কিছু লেখেনি।
That is exceptional testimony. No author work with us remind of 15th century with us poor text. That is my holy Quran. 1500 বছরের মধ্যে কোরআনে কেউ কলম চালাতে পারেনি। সেদিনেও যা কোরআন বলেছিল, যত দিন যাচ্ছে আমরা দুনিয়ায় সেগুলো সব দেখতে পাচ্ছি। ভাইজান কি দেখতে পাচ্ছি? কোরআন ফেরাউনের কথা বলেছে। আমরা ফেরাউনের লাশ এখনো মিশরে আপনার জাদুঘরে আছে না নেই? কোরআন বলেছে, সূরাতুর রহমান খুলে দেখুন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুটো নদী বয়ে যাচ্ছে, বাহার মানে সমুদ্র বয়ে যাচ্ছে। ওই দুটো সমুদ্র মানে একটা নীল নদ, একটা আপনার মিঠা পানি, একটা খারা পানি। দুটো সমুদ্রের পানির রং আলাদা। বাইনহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, ওর মধ্যে কোন রকম পর্দা বা কোন গার্ড দেওয়া নেই, তথাপি একটার সঙ্গে আরেকটা পানি মিশছে না। বলেন না সুবহানাল্লাহ। আজও আপনারা নেটে অনেকে দেখেছেন যে দুরকম পানি বয়ে যাচ্ছে। আরে অত দূর যেতে হবে না, আমাদের হুগলি ত্রিবেণীতে চলে যাও, গঙ্গার দুরকম কালারের পানি বইছে, একটার সঙ্গে আরেকটা মিশছে না। আছে তো, অস্বীকার করার জায়গা নেই। তো কোরআন কোনদিন আজগুবি কথা বলে না গো। সেদিনেও যা ছিল কোরআন বলেছে, আজও তা আছে। বরং যত দিন পার হচ্ছে তত আধুনিকতা যা আমরা দেখছি, আমাদের কোরআন তত আধুনিক মনে হচ্ছে। যদি বলেন কেন এই কথা বলছেন, আমি কোরআন বিজ্ঞান না কোরআন আমার একটা সাবজেক্ট আছে, কোনদিন শুনে নেবেন। এবং যেটা থেকে বহু ইঞ্জিনিয়ার, বহু ডক্টর, বহু আপনার এডুকেটেড ছেলেরা আমাকে প্রশ্ন করেছে, করার পরে যারা ইসলামে জন্ম নিয়েছে, মুসলমান হচ্ছে, ধর্মের প্রতি অত মহব্বত ছিল না, আজকে সেই ছেলেদের চেহারা দেখলে জান ঠান্ডা হয়ে যাবে। খালি ওয়াজ করে চলে গেলে হবে না, অনেক কাজ থাকে এর মধ্যে। আমার মুসলমান, আমাদেরকে কবরে শোয়ানো হবে রাসূলের মিল্লাতে। শোয়াবার পরে আমাদের কাছে ফেরেশতা আসবে, প্রশ্ন করবে মান রব্বুক, তোমার রব কে। আরো প্রশ্ন করবে ওমা দীনুক, তোমার দিন কি। আরো প্রশ্ন করবে ওমান নবিয়ুক, তোমার নবী কে। বুঝে যাচ্ছে তো নাকি? মান রব্বুকা, তোমার রব কে, রব্বি আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি, আমাদের দিন। ওমান নবিয়ুকা, তোমার নবী কে, আমার নবী। এরপরে এসে একটা তাসবির দেখানো হবে, সূরাত দেখানো হবে। মুর্দা বলি কি, এই দেখো, এই যে সূরাতটা দেখছো, সূরাতে মেসালিতে, এটা হচ্ছে, ইনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের নবী। আল্লাহ রাসূলকে কবরে দেখাবে, তো দেখিয়েই তো দিল এবং বলে দিল ওটাকে। হ্যালো, ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? প্রশ্ন কই? খালি সুর টান শুনলে হবে না। ছবি দেখিয়ে দিল, তাসবিহ সূরাতে মেসালিতে দেখিয়ে দিল, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন কোথায় গেল? প্রশ্নটা কই? প্রশ্ন আসবে বুখারী শরীফ থেকে, মা কুনতা তাকুলু লিহাযা রাজুল। প্রশ্ন আসবে আবু দাউদ থেকে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযা রাজুল। প্রশ্ন আসবে হাদিস থেকে, মা কুনতা তাকুলু বিহাযা রাজুল। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযা রাজুল। You are Muslim, you are disciple and also follower of Prophet Muhammad. One more question, this is Prophet Muhammad sallallahu alaihi wasallam. What is your opinion regarding to this prophet, regarding to you Muhammad sallallahu alaihi wasallam? প্রশ্ন করবে, এই যে দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার সম্পর্কে তোমার ধারণা কি, ইনার সম্পর্কে তোমার ওপিনিয়ন কি, এই মুহাম্মদ সম্পর্কে তুমি একে নবী বলে মানো, তোমার মানার কায়দা পদ্ধতিটা কি একটু বলো। পদ্ধতি যদি সঠিক হয়, কায়দা যদি সঠিক হয়, তুমি পার পাবে। মানার কায়দা গন্ডগোল যদি হয়, যতই নামাজ রোজা করো পার পাবে না। হ্যালো, আমি দৃষ্টি আকর্ষণ করছি সেই সব ইন্টেলেকচুয়াল ছেলেদের, স্কুল কলেজের ছাত্রদের, মাস্টার সাহেবদের, বিশেষ করে আমার যে সমস্ত সিলসিলার মহব্বতের জওয়ান যুবক, তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমার প্রশ্ন কোন জায়গায় আপনারা বুঝতে পারছেন? আপনি নামাজ পড়ছেন, ভাইজান একটু নামাজের কথা বলেন, এক্ষুনি আপনারা বলবেন চাচা বলা দরকার আছে না নেই? হ্যাঁ, কিন্তু নামাজ পড়ে জান্নাতে যাবে গ্যারান্টি দেন?
ভাবছি বোঝা যাচ্ছে না? অমন করে বলবেন না, তাহলে ছেলেরা নামাজ পড়বে না। আরে আমি বলছি না তো, এটা বলছে আমার রাসূল। হযরত সালমান ফারসি আমার নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমাদেরকে কিছু শোনান। আল্লাহ রাসূল বললেন, কি শোনাবো রে? দুঃখের বিষয়, এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, আমি নবী বলছি ওদের নাকে জান্নাতের গন্ধ পর্যন্ত পৌঁছাবে না। সাহাবারা বলছে, হুজুর তারা চোর নাকি? তারা লুটেরা? তারা অ্যান্টি সোশ্যাল? তারা আনসিভিলাইজ? তারা কি আপনার সমাজ বিরোধী? তারা কি ওই রাস্তার ওই মোড়ে দাঁড়িয়ে ডাকাতি করে? এখন আর ডাকাতি হয়? বুঝতে পারছেন কোথাকার কথা বলছি? ভাইজান আপনি কি করে জানলেন? আমাকেও ধরেছিল একদিন। কিন্তু চোর হোক জাত ভালো। হাসছেন, আশ্চর্য। আমাকে কিন্তু খুব আদবের সাথে ছেড়ে দিয়েছে। কোন জায়গাটাই? কৃষ্ণপুরের দিক থেকে আমি শ্রীনগরের দিকে যাচ্ছিলাম, ওই যে একটা রাস্তা আছে না, ওই ঠিক আরেকটা বাঁদিকে রাস্তা ঢুকছে ওখান থেকে, ওই ঠিক ওই মুখটাই এইসব। হ্যাঁ হ্যাঁ তাই হবে। চোর হোক জাত ভালো। আমি দোয়া করেছিলাম, ভালো থাকিস, আল্লাহ হেদায়েতের রাজপথে চলাক, বলুন আমিন। তা আমার সঙ্গে কোনো বিয়াদবি করেনি। এসব নতুন ছেলেরা যে উঠছে, এরা হয়তো আমার এদিকে আসা দেখেনি, কিন্তু এই যে বসে আছে, এই সব পুরনো ছেলে যারা আছে, তারা আমার এদিকে আসা, ওয়াজ শুনেছে অনেক। মধ্যে আসা খুব প্রায় 8-10 বছর পরে বোধহয় আসছে, তাই না? আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন? বলছে, হুজুর তারা কি চোর হবে যারা জান্নাতে যাবে না? যারা জান্নাত নাকে শোকার চেষ্টা করে পাবে, শোকার সুযোগ পাবে না, তারা কি চোর? তারা কি ডাকাত? তারা কি লুটেরা? তারা কি অ্যান্টি সোশ্যাল? তারা কি আনসিভিলাইজ? আল্লাহ রাসূল বলছে, না রে না, তারা চোর নয়, ডাকাত নয়, অ্যান্টি সোশ্যাল নয়, তারা সমাজ বিরোধী নয়। বাল হুম ইসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুনা লাম ইয়াতিবনা লাহুরিহাম ফিল জান্নাহ। না না না, তারা চোর নয়, ডাকাত নয়, লুটেরা নয়। বাল হুম ইসাল্লুন, বরং তারা নামাজি হবে। ওয়া ইয়াসুমুন, এবং তারা রোজাদার হবে। ওয়া ইয়াহুজ্জুন, এবং তারা হাজী সাহেব হবে। লাম ইয়াতিবনা লাহুরিহাম ফিল জান্নাহ। আমি নবী বলছি, তুই নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক না কেন, জান্নাতে ওরা যেতে পারবে না, এমনকি জান্নাতের গন্ধ শুকার চান্স পাবে না। বলুন নাউজুবিল্লাহ। যে নবী বলছে জান্নাতে প্রথম প্রবেশ অধিকার নামাজির, যে নবী বলছে রোজদারদের আল্লাহ কাতার করে দেবেন, যে নবী বলছে হাজীদের চেহারা কপাল দেখলে চিনতে পারবে, আর সেই রাসূল বলছে নামাজ পড়ে রোজা রেখে হজ করে জান্নাত শুকার চান্স পাবে না। এই কিরম হলো স্ববিরোধিতা না? এই কথার মধ্যে তো অনেক কিছু লুকিয়ে আছে। আপনি বলেন এই মজলিসে একটাও গাঁজাখোর আছে কি? হেসে বললেন, কিছু করার নেই, ডাইরেক্ট অ্যাকশন। ও লুকিয়ে চুরিয়ে বলি না। এই মজলিসে সৎ সাহস তাকে বলুন, একটাও গাঁজাখোর নেই? এই মজলিসে একটাও মালখোর নেই? আরে কোনদিন মাল খেতে আছে? মদ মদ মাল বোঝে না, আবার মদ খাওয়া পার্টি একটাও নেই। এই মজলিসে একটাও সুদখোর নেই। ভাইজান রাগ করলে হবে না, বল ভাইজান ডাইরেক্ট বললে আপনাকে আর আগামীবারে দাওয়াত করবে না। এইবারে দাওয়াত করতে যে হিমশিম খেয়ে গেছে, তা আগামীবার আবার হক কথা শোনার কান থাকবে না। 50,000 টাকা দিলেও আসবো না। পয়সা দিলে হুজুর পাবো, মাথা থেকে বার করে দাও। এই মজলিসে তোমায় অপ্রিয় বাস্তব সত্যটা মেনে নিতে হবে। কারণ এই মজলিসে সব রকম মানুষ আছে। যেমন আল্লাহওয়ালা আছে, পরেজগার আছে, নামাজি আছে, মুসল্লি আছে। যেমন এই মজলিসের মধ্যে আশেকরা আছে, তেমন এই মজলিসের মধ্যে মাতালও থাকতে পারে, সুদখোরও থাকতে পারে, ঘুষখোর থাকতে পারে, আপনার কি বলে হারাম পথে চলা মানুষ থাকতে পারে, লোকের জাগা মারা লোক থাকতে পারে, এখানে আপনার দোকানে ধার করে পয়সা মারা লোক থাকতে পারে, এমনি হাওয়ালাত নিয়েছে, পয়সা নেওয়ার সময় ভাই ভাই বলে নিয়েছে, দেওয়ার সময় ঘুরিয়ে ঘুরিয়ে বাবার নাম ইয়াদ করিয়ে দেয়, হাত ভারী লোক থাকতে পারে। আপনারা বলবো এখানে পনলিয়া লোক থাকতে পারে। বিয়েতে পনলিয়া হালাল না হারাম? জোর করে বলতে হবে।
যারা নিয়েছে তারাও বলো হারাম। এখন ঘুরিয়ে যদি তুমি আমাকে প্রশ্ন করো, ওই ছেলেটা কলেজে পড়া ছেলে, ওই ছেলেটা মাস্টার, ওই ছেলেটা প্রফেসর, ওই ছেলেটা ইঞ্জিনিয়ার, ও চোখ খোলা ছেলে, ও যদি ঘুরিয়ে আমাকে বলে ভাইজান পণ নেওয়া হারাম মানলাম, কিন্তু বিয়েটা তো কোনো মাস্টারে পড়াই না, বিয়েটা তো ডাক্তারে পড়াই না, বিয়েটা পড়াই কারা? আপনারাই তো পড়ান। তাহলে যদি পণ নেওয়া হারাম হয় তো আপনারা কি করছেন? রাইট, ইউ আর কারেক্ট। একদম সঠিক সময় সঠিক প্রশ্ন, ও সঠিক উত্তর দিয়েছ। বোঝা যাচ্ছে কি যে সব রকম জিনিস এর মধ্যে আমাদের আছে। পণ নেওয়া যদি হারাম হয়, সেই বিয়ে পড়ানোটা কি? হুজুর আপনাদেরকে বলিনি, আমি এমনি বলছি, বুঝলেন, বুঝাবার জন্য বলছি। হুজুর আবার বলি উল্টো বলার কি দরকার ছিল? ধর্মিয়া আমিও তো সেই তোমার দলেরই লোক। ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তুমি 50টা ছেলে ঠিক করতে পারোনি, তোমার মুসল্লি 50 জনকে ঠিক করে নাও। যখন পণ্যা বিয়ে পড়াতে ডাকবে, সঙ্গে সঙ্গে বলো যে দেখো আমি এই বিয়ে পড়াতে পারবো না। দু একজন মিজাজ দেবে, আমাদের ইমাম সাহেব পড়াবে না তো কে পড়াবে? ওই 50টা ছেলে তখন তোমার পাশে দাঁড়িয়ে বলবে, বলছে দেখো ভাই, ইমাম রাখা আছে মসজিদে নামাজ পড়াবার জন্য, ইমাম যখন এই কাজটা করতে চাচ্ছে না, বিদেশি লোক বলে তোমরা জোর করলে হবে না, আমরা ইমামের সাথে আছি। বিয়ে পড়াবার লোক থাকবে না তো পণটা নেবে কে? ভাইজান এটা, হ্যাঁ এটা সম্ভব হয়েছে বহু এলাকায় যেখানে জমিয়ত উলামায়ে বাংলা আসামে স্ট্রং আছে। দেখুন লক্ষ্য করে। ভাই যে আমার ওয়াজ বুঝতে পারছেন? একটু গঠনমূলক চিন্তা করবেন না। এখন ওই সুদখোরটা এসে, আপনার ওই মদখোরটা আমায় এসে বলতে পারে হুজুর মনে দুঃখ লাগলো, ওয়াজ শুনবো না, চলে গেলাম। বলতে পারে কেন চলে যাচ্ছিস? বলে হুজুর মদ খাওয়া হারাম, কিন্তু আমাদেরও দুটো কথা আছে। বলে কি? আমরা মদ খাই, নামাজ পড়ি না। মদ খেলে মসজিদের ধারে বাড়ি যাই না। আমরা গাঁজা টানি বলে মসজিদের আশপাশে যাই না, নামাজ পড়ি না। কিন্তু হুজুর সমাজে বহু সুদখোর আছে যারা নামাজ পড়তে মসজিদে যায়। কিছু করার নেই, কারণ কথাই লজিক আছে, পয়েন্ট আছে না নেই? বহু এমন হুজুর ঘুষখোর আছে, তারা নামাজও পড়ে। বলে হুজুর ইসলামের স্তম্ভ কটা বলুন। আমি মদ খাই মেনে নিচ্ছি, হুজুর আমার ভুল, আমি তওবা পড়িয়ে দেন, তওবা করে নেবো, আর জীবনে ছবো না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে হুজুর ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা। আমি রাইট, কি কি 5টা? 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, তাওহীদ, তাই তো নাকি? তো ভাইজান যাকাত দেওয়া হচ্ছে ফরজ। তো এই মজলিসে জিজ্ঞাসা করুন, 100 জনের মধ্যে 90 জন জানেই না তার বছরে ক টাকা যাকাত হয়, আর 10 জন জানে যারা দেয়। তো হুজুর যাকাত যদি ঠিক মতো আদায় না করে সেই গরিবের হক যদি নিজের বাড়িতে বউ বাচ্চা মিলে খায়, ওটা খাওয়া হালাল না হারাম? অথচ তারা মসজিদে নামাজ পড়তে যায়। এখন কি হবে হুজুর? কি হবে হুজুর? ছাড় না। ছাড়বো না হুজুর, ধরেছি যখন ছাড়বো না। আপনি লাজবাব, আপনার জবাব নেই। ভাই ভুল হয়ে গেছে বলা। ওই ভুল নয়, হারাম কর ও হারাম কর, আমি মাল খেয়ে হারাম খাই, ও সুদ খেয়ে হারাম খাই। আমি গাঁজা খেয়ে হারাম খাই, ও গরিবের হক জাকাত না দিয়ে হারাম খাই। ও হারাম কর, আমিও হারাম কর। তফাৎ কি? ও নামাজ পড়ে, আমি নামাজ পড়ি না। তফাৎ কি? আমি মাল খেয়ে টলি, আর ও জাকাত মেরে সুদ খাই, ও টলে না। তফাৎ এটাই, বাকি দুজনই হারাম কর। সামলাও ভাই, যে আমার কথা বোঝা যাচ্ছে? কি উত্তর দেবে? নতুন ছেলেটা নামাজ ধরেছে, বুঝলে, সে বলি তো মা মার খায়, আর না বলি তো বাপ ব্যাংক খায়। একটা কথা আছে না? কি বলছে না? মাশাআল্লাহ, এটা তাকবীর দেন, নারে তাকবীর। আমার চাচা জান হুজুর পীর কেবলা এসেছেন, তাকবীরের আওয়াজ এরকম হবে? হ্যাঁ, বাপ বাপ হয়, বেটা বেটাই হয়। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আমরা যত বড়ই হয়ে যাই, ওদের পায়ের ধুলোই থাকবো। বুঝতে পারছেন তো নাকি? জোর করে বলেন নারে তাকবীর। চাচা জান হুজুর পীর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ। যেটা বলছিলাম এবার আসেন, এটা হচ্ছে ইস্তেকবাল, সম্মান, শ্রদ্ধা জ্ঞাপন করা। একটু আল্লাহর নাম নিয়ে খুশি হয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। চলেন
এ তো মহা মুশকিল কাণ্ড, এ তো আমাকে ভালোভাবে ফাঁসিয়ে দিলেন আপনি। নতুন যারা নামাজ আরম্ভ হয়েছে, ছেলেরা দেখবেন নামাজ আরম্ভ করেছে, তারা ভয়ে ভয়ে যে পিছনের কাতারে দাঁড়ায়। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? সাহস করে সামনে দাঁড়াতে পারে না। কেন বলেন তো? ওকে আমি শিখিয়ে দিয়েছি, দেখ তুই কাল থেকে নামাজ আরম্ভ করে দিবি, হাতি ঘোড়া এমন কোনো ব্যাপার নয়, তুই এমন কোনো মানে কঠিন নিবি না। বলে হুজুর আমার সূরা মুখস্থ নেই, কোনো ব্যাপার নয়, সূরা ফাতিহা পড়বি আর সূরা ইখলাসটা মুখস্থ করে দিবি। বলে হুজুর ওটাও যদি না হয়, তুই সোজা যে দাঁড়া, আল্লাহু আকবার বলে দাঁড়া, আলহামদুলিল্লাহ মানে পুরোটাই আল্লাহর তারিফ করা, সুবহান রাব্বিয়াল আযীম আল্লাহর তারিফ করা, সুবহান রাব্বিয়াল আলা আল্লাহর তারিফ করা, আত-তাহিয়াতু লিল্লাহ আল্লাহ সিজদা রুজু স্বীকার করা, আল্লাহর তারিফ করা, তুইও আল্লাহর তারিফ কর। তোর কিচ্ছু যখন মুখস্থ নেই, আল্লাহু আকবার বলে দাঁড়া, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আরে ছোট্ট কথা, সুবহান রাব্বিয়াল কারীম, সুবহান রাব্বিয়াল কারীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, বুঝতে পারছেন? ছোট্ট তাসবিহ মুখস্থ করলাম। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, সিজদায় যাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। আরে ছোট্ট কথা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, মুখস্থ হবে না? উঠে দাঁড়িয়ে পড়ো, আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করো, আবার রুকু করো, আবার সিজদা করো, এবারে বসো। বসে কি পড়বে? কি পড়বে বসে? বলো, কথা বলো, আমি তো পড় নয় ভাইজান তো তোমাদের। আত্তাহিয়াত, এবার সবার তো মুখস্থ নেই, ওই আত্তাহিয়াত পর্যন্তই সবার আছে। বসে কোন রকমে আরম্ভ করে দিল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাতু, টাওয়ার উড়ে গেছে, মানে মুখস্থ নেই, ভুলে গেছে। অতটুকুই ওর মুখস্থ, তুই অতটুকুই পড়বা। তুই স্টার্ট আত্তাহিয়াতে দিয়ে কর, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাম, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আরে বলুন না সুবহানাল্লাহ। আঙুলের দিকে লক্ষ্য করুন, এই যে বড় আঙুলটাকে মধ্যের আঙুলের সঙ্গে ঠেকান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ছেড়ে দিন। বুঝা গেছে? এরকম এরকম করতে হবে না, এরকম এরকমও করতে হবে না, আর এরকম এরকম করতে হবে না। অনেকে করে দেখি, তাই না? আমার মুসলমান তারপর সুবহানাল্লাহ 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 করুন, তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়েস, আল্লাহ আমি নামাজি হয়ে গেছি। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলল, ফেরেশতা ও রাস্তায় উঠে গেছে, ওর গাড়ির তেল ভরার ব্যবস্থাটা তুই কর, ওর সংসারের চাল কেনার ব্যবস্থাটা তুই কর। এই ফেরেশতা ওর যাবতীয় যা কিছু লক্ষ্যটা তুই রাখ, ও আমার দিকে লক্ষ্য রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ তোমার নামটা নাও। প্রথম কাতারে দাঁড়িয়েছে নামাজ পড়তে, সাহস করে একদম ভাবলিতে কম করবে না, প্রথম কাতারে যে দাঁড়িয়ে যাবে, ও দাঁড়িয়েছে, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবে।